অসম পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে আনসারুল্লাহ বাংলার ৮ জঙ্গি গ্রেফতারের ঘটনায় উদ্বেগ আরও বাড়ল। সামনে এলো ধৃতদের মধ্যে এক জঙ্গির বাংলাদেশে গিয়ে ট্রেনিং নেওয়ার কথা। সূত্রের দাবি, পাকিস্তান বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশের জেল থেকে পালিয়েছে ৭০ জন কুখ্যাত জঙ্গি। জঙ্গি কার্যকলাপের অভিযোগ থাকা বেশ কয়েকজনকে মুক্তিও দিয়েছে ইউনূস সরকার। তাদেরই একজন ওসামা বিন লাদেনের আল কায়দার দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিম উদ্দিন রহমানি। ২৬শে আগস্ট তাকে মুক্তি দেয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, এরপর থেকেই ফের সক্রিয়তা বাড়িয়েছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিরা। সক্রিয় করা হয়েছে স্লিপার সেলগুলিকে। ইতিমধ্যেই অসম পুলিশ জানিয়েছে, ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে গত নভেম্বরেই বাংলাদেশ থেকে এদেশে আসে রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ সাদ রাডি। অসম, পশ্চিমবঙ্গ, কেরলে গিয়ে আনসারুল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। আর এই প্রেক্ষাপটেই ১৮ই ডিসেম্বর ৩ রাজ্য থেকে ৮ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট ছিল অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ির চিকেন স্নেক। কারণ উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত রেখেছে এই শিলিগুড়ি করিডর। আর এই চিকেন স্নেককে টার্গেট করতে কোমর বেঁধে নেমে পড়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। এটা ছেলের হাতের মোয়া না যে ওখান থেকে কিছু মানুষ বলছে যে চিকেন লেগ নিয়ে নেবো, চিকেন লেগ নিয়ে নেবো। তারা সবাই বাজার গরম করছে, কেউ বিএনপির, কেউ ছাত্র নেতা। এদের মনে হয় মুরগির দোকান আছে, তাই জন্য চিকেন লেগ করে সারাদিন ধরে কথা বলে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ৮ জঙ্গির মোবাইল ফোনেই একটি বিশেষ অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের কমপক্ষে ১৫ জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিল এই জঙ্গিরা। এখানেই শেষ নয়, ধৃত ৮ জঙ্গির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়ার ২ বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। সূত্রের দাবি, এই মিনারুল শেখই বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপের ট্রেনিং নেয়। অত সহজ নয়। একটা বিদেশে গিয়ে টেরর গ্রুপকে পাঠালাম, তারপরে বললাম যে এইখানে একটা টেরর অ্যাটাক করো। এটা ইন্ডিয়াতে হয়েছে, আমরা মুম্বাইতে দেখেছি। একটা দুটো এরকম ইনসিডেন্ট হয়েছে, যার জন্য ইন্ডিয়া তৈরি আছে। ওয়েস্ট বেঙ্গল, কেরালা এর স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি আর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সবাই মিলে একসাথে কাজ করেছে, যার জন্য এই ৬টা ৮টা ধরা পড়েছে। আরও ধরা পড়বে, কোনো প্রবলেম নেই। অন্যদিকে আরেক ধৃত আব্বাস আলী সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০১৫ সালে নারী পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই আব্বাস আলীকে। সেই মামলায় জেল হয় তার। ২০১৭ সালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় আব্বাস। পরে সেই হাসপাতাল থেকে পালায়। কত বছর ছিল জেলে? ৬ বছর ৭ বছর ধরে। এখানে বাড়ি ঘরে আর ভুলিয়ে গেছিল, আমরা যে আব্বাসের কথা সব ভুলিয়ে গেছিল। আবার বহুদিন পর এসে দেখেন ফুটঘাট করে বেড়াচ্ছিল, তা আবার ধরে লেগেছে। ইয়ার আগে দেখেন সেই মেয়ে বেচতে যাবে নাকি এইসব ব্যাপার, তাই লোকে গাইছে, আমরাও তাই গাইছি। আব্বাস বলে পালিয়ে এসছিল জেলখানা থেকে। পরবর্তীকালে জামিন পাওয়ার পর এলাকায় ফেরে আব্বাস আলী। বাড়ির কাছে ঘর ভাড়া নিয়ে শুরু করে একটি বেসরকারি মাদ্রাসা। আব্বাস এই বাড়িতেই মাস ৬ ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে, এবং গতকাল থেকেই এই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আব্বাস তো মাদ্রাসা খুলেছে, এটুকু জানি। আজ ৩-৪ মাস থেকে খুলেছে, ছেলেপিলে পড়ায় ওখানে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় যেভাবে বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হতো, সেভাবেই মাদ্রাসার আড়ালে জঙ্গি কার্যকলাপ শুরু করেছিল আব্বাস আলী? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।